প্রতিবার একই ঘটনা। মুরগি বাচ্চা দেয় আর কয়েকদিনের মধ্যে একটা একটা করে মরতে শুরু করে। কেউ হারিয়ে যায়, কেউ অসুখে পড়ে, কেউ বা বিড়াল বা ইঁদুলায় পেটে চলে যায়। এই কষ্টটা যে পেলেছে সেই বোঝে। অনেকে হাল ছেড়ে দেন, ভাবেন দেশি মুরগি পালন বুঝে আর হবে না। কিন্তু আসল সত্যি হলো সমস্যাটা মুরগির না, সমস্যাটা হলো আমরা জানি না বাচ্চা ফোটার পর ঠিক কি করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই বলবো। ঘরে থাকা 2-3টে সহজ জিনিস দিয়েই আপনি আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন, কোনো ভ্যাকসিন ছাড়াই, কোনো দামি ওষুধ ছাড়াই। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটা ধাপই গুরুত্বপূর্ণ। আমার নিজের অভিজ্ঞতা, আমিও একসময় ঠিক এই সমস্যায় পড়েছিলাম। মুরগি বাচ্চা দিত, আমি খুশি হতাম, কিন্তু সপ্তাহ না যেতেই দেখতাম বাচ্চার সংখ্যা কমে যাচ্ছে। কখনো সকালে উঠে দেখতাম 2টো বাচ্চা নেই, কখনো দেখতাম একটা বাচ্চা কাত হয়ে পড়ে আছে। অনেক চেষ্টা করেছি নিজে নিজে, কিন্তু কাজ হয়নি। এক সময় এতটাই হতাশ হয়ে গিয়েছিলাম যে ভেবেছিলাম দেশি মুরগি পালনই বন্ধ করে দেব। তখন সিদ্ধান্ত নিলাম উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যাব। সেখানে গিয়ে যা শুনলাম সেটা শুনে সত্যিই অবাক হয়ে গেলাম, কারণ সমাধানগুলো এতটাই সহজ ছিল যে মনে হলো এগুলো আগে কেন মাথায় আসেনি। সেই পরামর্শগুলো মেনে চলার পর থেকে আমার বাচ্চা মরার হার অনেক কমে গেছে। এখন আমি যা করি সেটাই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। প্রথম ও সবচেয়ে জরুরি কাজ, বাচ্চাকে নিরাপদ রাখুন। বাচ্চা ফোটার পর আমরা সাধারণত যে ভুলটা করি সেটা হলো মা মুরগি সহ বাচ্চাগুলো একসাথে ছেড়ে দিই। মনে করি মা মুরগি সব সামলে নেবে, কিন্তু বাস্তবতা হলো একদম আলাদা। সদ্য ফোটা বাচ্চার শরীর তখনও অনেক নরম আর দুর্বল। বাইরের ঠান্ডা সহ্য করার ক্ষমতা নেই, দ্রুত দৌড়ানোর শক্তি নেই, নিজেকে রক্ষা করার কোনো উপায় নেই। এই অবস্থায় বিড়াল, ইঁদুর বা চিলের সামনে পড়লে বাঁচার কোনো সুযোগ নেই। তাই বাচ্চা ফোটার পরপরই প্রথম কাজ হলো বাচ্চাগুলোকে একটা নিরাপদ আটকানো জায়গায় রাখা। অন্তত 1.5 মাস থেকে 2 মাস পর্যন্ত মুক্তভাবে ছাড়া যাবে না। এখন অনেকেই ভাবছেন আটকানোর জন্য তো খাঁচা দরকার, খাঁচা কোথায় পাবো, কিনতে হবে? না, কিনতে হবে না, বাড়িতে যা আছে তা দিয়েই কাজ চলে। মাছ ধরার পুরনো জাল বা নেট দিয়ে ছোট একটা ঘেরা জায়গা বানিয়ে নিতে পারেন। বাঁশ আর দড়ি দিয়ে সহজেই একটা খাঁচা বানানো যায়। আমি নিজে ফলের ট্রে ব্যবহার করি। এই ট্রেগুলো বাজারে সহজেই পাওয়া যায় এবং দামেও সস্তা। আমি এই ট্রেগুলো মাটি থেকে কিছুটা উঁচুতে রাখি। এর একটা বড় সুবিধা হলো বিড়াল বা ইঁদুর সহজে উঠতে পারে না। এই ট্রেতেই আমার মুরগি ডিম পাড়ে, বাচ্চা ফোটায়, আর বাচ্চা ফোটার পরেও প্রথম কিছুদিন মা মুরগি সহ এখানেই থাকে। বাচ্চা একটু বড় হলে, মানে যখন দেখব নিজে নিজে একটু চলাফেরা করতে পারছে, তখন খাঁচায় নিয়ে আসি। সেই খাঁচায় 1.5 থেকে 2 মাস রাখি। প্রতিদিন সকালে এবং বিকালে খাবার দিই, পরিষ্কার পানি দিই। শুধু এই একটা কাজই আপনার বাচ্চা হারানোর সংখ্যা অর্ধেকেরও বেশি কমিয়ে দেবে। বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখুন। দ্বিতীয় কাজ, জন্মের দিন থেকেই বিশেষ খাবার শুরু করুন। বাচ্চাকে নিরাপদ রাখলেই হবে না, সাথে দরকার সঠিক খাবার। কারণ জন্মের পর প্রথম কয়েকদিন বাচ্চার শরীর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই সময়টায় যদি শরীরে পর্যাপ্ত পুষ্টি না পৌঁছায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হয়, তাহলে যে কোনো সামান্য অসুখেই বাচ্চা মারা যেতে পারে। তাহলে জন্মের পরপরই কি খাওয়াবেন? যদি বাজারের প্রসেস করা খাবার না দিতে চান, তাহলে ঘরেই তৈরি করুন একটা সহজ কিন্তু দারুণ কার্যকর প্রাকৃতিক খাবার। এই খাবার বানাতে মাত্র 2টো জিনিস লাগে, চালের কুড়া আর হলুদ। দুটোই প্রায় প্রতিটা বাড়িতেই থাকে। কিভাবে বানাবেন? প্রথমে পরিমাণ মতো চালের কুড়া নিন। ছোট বাচ্চাদের জন্য একটু মিহি করে নিলে ভালো হয়, কারণ বড় দানা গিলতে কষ্ট হয়। এরপর তাতে অল্প পরিমাণ হলুদ মেশান। কাঁচা হলুদ বাটা পেলে সেটাই সবচেয়ে ভালো, না পেলে রান্নাঘরে যে হলুদের গুঁড়া আছে সেটা দিলেও চলবে। দুটো ভালোভাবে মিশিয়ে নিন। এরপর রোদে অথবা ফ্যানের বাতাসে 10 থেকে 15 মিনিট রেখে শুকিয়ে নিন। শুকানো হয়ে গেলেই বাচ্চাকে খেতে দিতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, হলুদ দেওয়ার সময় পরিমাণটা অবশ্যই কম রাখবেন। হলুদ উপকারী, কিন্তু বেশি হলে উল্টো ক্ষতি করে। বাচ্চার শরীর আরও দুর্বল হয়ে যেতে পারে। তাই সবসময় অল্প অল্প করে দিন। হলুদ কেন এত কার্যকর, বিস্তারিত জানুন। অনেকেই হয়তো ভাবছেন রান্নার হলুদ মুরগিকে দিলে কি হবে। আসলে হলুদ শুধু রান্নার মশলা না, এটা একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা শত শত বছর ধরে মানুষ ও প্রাণীর চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। মুরগির বাচ্চার শরীরে হলুদ একসাথে অনেকগুলো কাজ করে। শরীরের ভেতরে কোনো ব্যাকটেরিয়া বা সংক্রমণ থাকলে সেটা ধ্বংস করে দেয়। কোথাও ক্ষত বা ঘা থাকলে দ্রুত শুকাতে সাহায্য করে। শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেয়। ভাইরাসের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ করে তোলে। আর সবচেয়ে বড় কথা হলো, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়িয়ে দেয়। একটা ছোট্ট উপাদান, কিন্তু কাজ করে যেন একটা পূর্ণ ওষুধের মতো। আর সবচেয়ে ভালো দিক হলো এটা সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যদি পরিমাণ ঠিক থাকে। তৃতীয় কাজ, লাইসোভিট ও লেবুর রস দিন।
হলুদ মিশ্রিত খাবারের পাশাপাশি বাচ্চার পানিতে নিয়মিত লাইসোভিট ও লেবুর রস মিশিয়ে দিন। এই দুটো জিনিস বাচ্চার শরীরে আলাদাভাবে কাজ করে। লাইসোভিট হলো একটি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট। জন্মের পর বাচ্চার শরীরে নানা পুষ্টির ঘাটতি থাকে, লাইসোভিট সেই ঘাটতি পূরণ করে দেয়। এটা বাচ্চার হাড় মজবুত করে, মাংসপেশি গঠনে সাহায্য করে এবং সামগ্রিকভাবে শরীরের বিকাশ ত্বরান্বিত করে। আর লেবুর রস শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে, হজম শক্তি ঠিক রাখে, যাতে বাচ্চা যা খাচ্ছে সেটা ঠিকমতো হজম হয় এবং শরীরে কাজে লাগে। পাশাপাশি লেবুর রস রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। এই দুটো জিনিস বাচ্চার পানির সাথে মিশিয়ে দিতে পারেন অথবা খাবারের সাথেও দেওয়া যায়। চতুর্থ কাজ, দ্রুত বড় করতে চাইলে স্টার্টার ফিড দিন। যদি চান বাচ্চা তাড়াতাড়ি বড় হোক এবং দ্রুত ওজন বাড়ুক, তাহলে শুরুর দিকে বাজার থেকে স্টার্টার ফিড কিনে খাওয়াতে পারেন। এই ফিডে প্রোটিন, ভিটামিন, মিনারেল সহ দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব পুষ্টি একসাথে থাকে। তবে এটা ঐচ্ছিক, না দিলেও সমস্যা নেই। আর যদি দেন, তাহলে বাচ্চা একবার ভালোভাবে বাড়তে শুরু করলে ধীরে ধীরে স্টার্টার ফিড কমিয়ে আনুন এবং স্বাভাবিক দেশীয় খাবারে ফিরে আসুন। কারণ দেশি মুরগির শরীর দেশীয় প্রাকৃতিক খাবারের সাথেই সবচেয়ে বেশি মানানসই। যে বিষয়গুলো সবসময় মনে রাখবেন, শুধু সঠিক খাবার দিলেই হবে না, আরও কিছু বিষয় সচেতন থাকতে হবে। বাচ্চার থাকার জায়গা প্রতিদিন পরিষ্কার করুন। ময়লা জায়গায় থাকলে রোগ দ্রুত ছড়ায়। পানির পাত্র প্রতিদিন ধুয়ে তাজা পরিষ্কার পানি দিন। বাসি পানি বা নোংরা পানি বাচ্চার মৃত্যুর একটা বড় কারণ। খাবারও যেন বাসি না হয়, প্রতিদিন তাজা খাবার দেওয়ার চেষ্টা করুন। আর হলুদ, লেবুর রস বা যে কোনো প্রাকৃতিক উপাদান ব্যবহারের সময় পরিমাণের বিষয়ে সবসময় সতর্ক থাকুন। পুরো পদ্ধতির সংক্ষিপ্ত সারসংক্ষেপ। এত কিছু মনে নাও থাকতে পারে, তাই একবার গুছিয়ে বলে নিই। বাচ্চা ফোটার পর 1.5 থেকে 2 মাস আটকে রাখুন, মুক্তভাবে ছাড়বেন না। থাকার জায়গা মাটি থেকে উঁচুতে রাখুন, যাতে বিড়াল বা ইঁদুর উঠতে না পারে। জন্মের পর থেকেই চালের কুড়ার সাথে অল্প হলুদ মিশিয়ে রোদে শুকিয়ে খাওয়ান। নিয়মিত লাইসোভিট ও লেবুর রস দিন। চাইলে শুরুতে স্টার্টার ফিডও দিতে পারেন। ব্যাস এতটুকুই। এই কয়টা কাজ নিয়মিত করলে আপনার বাচ্চা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। শেষ কথা, দেশি মুরগি পালন আসলে অনেক লাভজনক, কিন্তু আমরা সঠিক তথ্যের অভাবে সেই সুযোগটা নিতে পারি না। ভ্যাকসিন না থাকলেও চলে, যদি প্রাকৃতিক উপায়গুলো সঠিকভাবে কাজে লাগানো যায়। আমি নিজে এই পদ্ধতিতে সফল হয়েছি। আমার পাড়ার আরও কয়েকজন এই পদ্ধতি অনুসরণ করে উপকার পেয়েছেন। আপনিও একবার চেষ্টা করুন, আশা করি হতাশ হবেন না। ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে এরকম আরও দরকারি ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ। সবার মুরগি পালন সুন্দর ও সফল হোক।